হুজুর আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি, কিন্তু যে মতো আমাকে মাসে পুটকি মারতাইছে আপনি জানি মারেন না। না না, আপনাকে আমি ওটা মারবো না। সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওটা সিরিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রনি। তো আজকে আমি প্রথমবার ইন্টারভিউ নেবেন নিয়ে এলাম। আজকে ওটা সিরিয়া টিভির পক্ষে থাকতেছে পৃথিবীর অন্যতম লুচ্চা মুস্তফা কামাল আজাহারি। তো মুস্তফা কামাল আজাহারি, আপনি যেখানে থাকেন না কেন জলদি জলদি আয় করেন। আসসালামু আলাইকুম। হুজুর আপনার আসসালামু আলাইকুম, নমস্কার। যাই হোক, নমস্কার। তো হুজুর আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি, কিন্তু যে মতো আমাকে মাসে পুটকি মারতাইছে আপনি জানি মারেন না। না না, আপনাকে আমি ওটা মারবো না। তো মুস্তফা কামাল আজাহারি, আমার প্রথম প্রশ্ন হইল, আপনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রথমে কিসের জন্য শ্রী লাগাইতে কোন? আমি লাগাইতে বলছি তাই লাগাবেন। আরে আমি ওইটা কই নাই তো, আমি কইছি যে আমাদের সবার ভালোবাসার মানুষটার নামে শ্রী লাগাইতে বলেন কেন? আমরা তো মুসলিম মানুষ। আমি লাগাইতে বলছি লাগাইতে লাগবো। হ্যাঁ, আপনি কোন কাছে বল, আপনি কথা না লাগবো। এদিকে আপনি মাসে পুটকি মারে, আমও মারবো। আপনাকে আগে না করছিলাম যে মাসে নাকা জানি পুটকি মারেন না, তাও লাস্টে পুটকি মারিয়ে দিলেন। থাকেন আমি গেলাম গা। এই হুজুর হুজুর, যাই না যাই না। না আপনার স্টুডিওতে থাকবো না, আপনার নাম্বার আজকে থেকে বলো। হুজুর হুজুর যাই না। আমি আর আপনি কোনো পুটকি চুটকি মারবো না। মাসে পুটকি মারবেন শেষ করে আলেছে, আর কত পুটকি মারবেন? না, আমি আর মারবো না। আমার দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের উত্তর দিয়েছেন। কোন? তো আমার প্রশ্নটা হলো, আপনি যে এই যে মুসলিম মানুষের পিছনে এরকম করে লাগছেন, আপনি নিজেই কইলেন যে সবাই আমার পিছন মারতে মারতে আমার জীবন শেষ করে আলাইছে। তাহলে এখন কথাটা হলো, আপনি যাই না শুনে এই মুসলিম মানুষের পিছনে কিসের জন্য লাগছেন? আমি ওই রকম প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না আপনাকে। আমি পার্সোনাল ভাবে আমার আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেবো। না হুজুর, মানে পার্সোনাল ভাবে না, মানে আমি আপনাকে বলতেছি, আপনি যে এই মুসলিম মানুষের পিছনে লাগছেন, আসলে কিসের জন্য? ভাইরাল হওয়ার জন্য নাকি, এটা বলেন। হ্যাঁ, আমি ভাইরাল হওয়ার জন্য লাগছি। মানে মুসলমান মানুষে অল্প বিরোধী ভাবে কথা বলে মানে পুরা শেয়ার টিয়ার করে মানে ভাইরাল করে দেয়, তার জন্য আমি লাগছি। না মানে ভাইরাল হওয়ার জন্য যদি লাগছেন, আপনি যে এত বড় মানে আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পাশ করে আছেন, তাহলে আপনি ভালো কিছু করেন, ভালো কিছু শিখেন, মানুষ এমনিতেই ভাইরাল করে দিব। আপনি এই মুসলিম মানুষের বিরুদ্ধে কিসের জন্য লাগছেন? না মানে মুসলিম মানুষের পাশে লাগছি যে মুসলিম মানুষের ওটা বড় আছে, তো যাতে আমাকে ভাইরাল করেও দিতে পারে, আমার পাশাটা গরম করেও দিতে পারে। আপনার পাশা তো দেখতেছি, আপনার পাশা সবাই ভাইরাল করতেছে, তাই আর কি আমার ওইটা সিরিয়া টিভির পক্ষে আপনাকে কোনোদিন ডাকা হয় নাই, তাই আজকে ডাকছি। মানে আমি গরম করতে চাই না, তাও আর কি আপনি যেহেতু বললেন, আপনার পাশাটা আজকে আমি গরম করে ছাড়বো। আসলে আপনার গাড়ির রক্ত আর আছে, আপনি বারে বারে বললেন যে আপনি আমার টুকি মারেন না, তাও টুকি মারবেন নিয়ে জিদ ধরছেন। হ্যাঁ, আমার গাড়ির রক্তেরা থাকবে, আপনার গাড়ির রক্তেরা আছে। আপনার গাড়ির যদি রক্তেরা না থাকতো, তাহলে মুসলিম হয়ে মুসলিম মাসের পিছনে লাগতেন না। জানেন যে মুসলিম মাসের ওইটা বড়, তাহলে জানেন যে আমার পিছা গরম করবো, তাহলে মুসলিম মাসের পিছনে কেমন কিসের জন্য লাগছেন? বারবার তো বললাম যে ভাইরাল হওয়ার জন্য লাগছে, আপনি এত প্রশ্ন করেন কে? ও ঠিক আছে, এই কথাটা খোলা খালি কয়ে দিলে সোশ্যাল মিডিয়া এসেছে কথা, কিন্তু লাইভে এসে কইতে পারেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছি, আমাকে ভাইরাল করে দাও, আমি আর মুসলিম মাসের পিছনে লাগবো না। তো মুস্তফা কামাল আজহারি, আমার দর্শকের সামনে আপনি খোলাখালি কথাটা কয়ে দেন। তো হ্যালো ভাইরা, আমি আজকে রাত্রে 10টার সময় লাইভে আসবো, আসে আর কি মুসলমান মানুষের বিরুদ্ধে পাইটে বাদ দিয়া একটু জোরে বলেন, জোরে বলেন, শোনা যায় না। মুসলমান মানুষের বিরুদ্ধে পার্টি না হয়া আমি এখন ভালো হয়ে যাবো, আর আমার পিছন টিছন গরম হয়ে গেছে অনেক। তো লাইভে আসবো, আপনারা লাইভে দেখার জন্য চেষ্টা করেন। চলি আমি এখন, টাটা। ঠিক আছে, যান মুস্তফা কামাল আজহারি। মুস্তফা কামাল আজহারি বন্ধুরা শুনলেনই তো, মুস্তফা কামাল আজহারির পিছন টিছন গরম হয়ে গেছে, আর মুসলিম মানুষের পিছনে লাগবে না। আমিও কিছু পিছন আজকে গরম করে দিছি, আর আপনারা ওর পিছন টিছন গরম করেন না। আমি যা বলার বলে দিছি, আর মুসলিম মানুষের বিরুদ্ধে কথা বলবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এনে কেউ সিরিয়াসলি নেবেন না, এন্টারটেনমেন্ট হিসেবে বানানো হয়েছে। আর ভিডিওটা কিরকম হলে কমেন্ট করে জানা দেবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর এই মুহূর্তে যারা ফেসবুকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন। বাই।